বসন্ত উৎসবের শুরুতে বেইজিংয়ের জাতীয় উদ্ভিদ উদ্যান সেজেছে ফুলের সমাহারে, যা দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। অন্যদিকে পর্যটকদের আকর্ষণ করতে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের একটি গ্রাম ঢেকে দেওয়া হয়েছে নকল তুষারে। বসন্তের আগমনে বেইজিংয়ের জাতীয় উদ্ভিদ উদ্যান যেন পরিণত হয়েছে ফুলের রাজ্যে। বিশেষ আকর্ষণ সাগোপামের বিরল প্রস্ফুটন, যা দর্শনার্থীদের নজর কাড়ছে। আমি প্রায় প্রতি বছরই এখানে মোমের বড়ই ফুল দেখতে আসি। এই জায়গাটি অন্যদের থেকে আলাদা, বিশেষ করে লাল দেয়ালের কারণে। মোমের আকারে বড়ই গাছের পাশাপাশি বনসাই উদ্যানে পরিস্ফুটিত সাগোপামের সৌন্দর্য মুগ্ধ করছে দর্শনার্থীদের। সাইকাস সেক্স সেমিনিফেরা নামের পরিচিত সাগোপাম চীনের প্রথম শ্রেণীর সুরক্ষিত উদ্ভিদ। আমরা এখানে যা দেখছি তা হলো সাইকাস সেক্সেমিনিফেরা, চীনের একটি প্রথম শ্রেণীর সুরক্ষিত উদ্ভিদ। এটি 20 বছরেও বেশি সময় ধরে এখানে চাষ করা হচ্ছে। 2024 সালে এটি অন্য একটি কাণ্ডে ফুল দিয়েছিল। প্রথমে সোজা থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তা নিচের দিকে ঝুঁকে পড়ে। বসন্তের ছোঁয়ায় বেইজিংয়ের জাতীয় উদ্ভিদ উদ্যান যেন নতুন সাজে সজ্জিত হয়েছে। লাল দেয়ালের বিপরীতে মোমের বড়ই ফুলের মনোমুগ্ধকর দৃশ্য দর্শনার্থীদের আকর্ষণ করছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এদিকে পর্যটক আকর্ষণের জন্য অভিনব উদ্যোগ নিয়েছে সিচুয়ানের একটি গ্রাম। পর্যাপ্ত তুষারপাত না হওয়ায় পুরো গ্রাম ঢেকে দেওয়া হয়েছে নকল তুষারে। প্রতি বছর দেশি বিদেশি বহু পর্যটক এই গ্রামে তুষারে ঢাকা দৃশ্য উপভোগ করতে আসেন, কিন্তু এবার উষ্ণ আবহাওয়ার কারণে তুষারপাত কম হওয়ায় নতুন কৌশল নিয়েছে গ্রামবাসীরা। তারা তুলা ও সাবান পানি দিয়ে নকল তুষার তৈরি করেছেন, যা গ্রাম জুড়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। বসন্ত উৎসবে এই অনন্য আয়োজন চীনের পর্যটকদের আকর্ষণের নতুন মাত্রা যোগ করেছে। চন্দ্রা, নিউজ 24।